আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব চিকেন গ্রিল। এটা চুলায় তৈরি করে দেখাবো। আর উপকরণ লাগবে এমন উপকরণ যা সবসময় বাসায় থাকে। কম উপকরণ দিয়ে এই চিকেন গ্রিলটা তৈরি করে নিতে পারবেন। অনেকের কাছে ঝামেলার মনে হলো, এটা আসলে তৈরি করা অতটা ঝামেলার না, তবে খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্ট স্বাদ থেকেও কম না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য আমি বড় একটা মিক্সিং বলের মধ্যে 1/3 কাপ পরিমাণের টক দই নিয়ে নিলাম। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের জলপরি আচার। আপনার ইচ্ছে হলে এর মধ্যে অন্য যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন, অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, এর সাথে 1.5 চা চামচ পরিমাণের কাবাব মশলা। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে বিরিয়ানি মশলা কিংবা গরম মশলা অথবা গ্রিল মশলাও ব্যবহার করতে পারবেন। হাতের কাছে যেটা থাকে ওটা ব্যবহার করলেই হবে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ থেকে সামান্য বেশি চিনি। এই কয়েকটা মশলা দিয়ে মূলত আমাদের আজ চিকেন গ্রিলটা তৈরি করা হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের জর্দার রং। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে রেড ফুড কালারও ব্যবহার করতে পারবেন, অথবা এটা সম্পূর্ণ স্কিপও করতে পারবেন, একেবারেই অপশনাল। এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণের একটা মুরগিকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর যে অংশের মধ্যে মাংসগুলো একটু বেশি, তাই এভাবে একটু কেটে নিলাম। এমনভাবে কাটতে হবে যাতে হাড় বরাবর পর্যন্ত কাটাটা যায় ফুসায়। আমি খুব ভালোভাবে মশলাটা দিয়ে মাখায় নিচ্ছি। চেষ্টা করবেন 800 থেকে অথবা 1 কেজি এর ভিতরে চিকেন দিয়ে এই চিকেন গ্রিলটা করার জন্য। এর থেকে বেশি দিয়ে না করাটা বেটার। এখন এই সবগুলো মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখায় নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভিতর বাইরে সবগুলো অংশে যাতে মশলা পরিমাণটা সমানভাবে যায় সেই দিক খেয়াল করে আমি এটাকে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পর এখন এর মধ্যে ঢাকনা দিয়ে আমি রেখে দিব 3 ঘন্টার জন্য। যদি হাতের সময় কম থাকে তাহলে 1 ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখার প্রয়োজন নাই, নর্মালে রাখলেই হবে। আমি এটাকে বাহিরে রেখে দিলাম 3 ঘন্টা পর্যন্ত। 3 ঘন্টা পর ফিরে আসলাম। আর এখন এটাকে আমি যে মশলাগুলো আছে যতটুকু সম্ভব চিকেনটাকে আমি মশলাগুলো আলাদা করে নিব। যতটুকু সম্ভব চেষ্টা করবেন মশলাগুলো আলাদা করে নেওয়ার জন্য, এতে কিন্তু আর এটা অতি সহজে ফুরে যাবে না। আমি পা দুটাকে এভাবে একটু বেঁধে নিচ্ছি যাতে চিকেনের শেপটা নষ্ট হয়ে না যায়, কারণ ভাজি করার সময় যদি এটা না বেঁধে দেন তাহলে কিন্তু চিকেনের শেপটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর উল্টাতে পাল্টাতে একটু সমস্যা হবে। তাই অবশ্যই এটাকে শক্ত করে বেঁধে দিবেন। এখন আমি মশলাগুলোকে এক সাইডে করে রেখে দিলাম। এটা কিন্তু ফেলে দিব না, আমি সবশেষে এটা দিয়ে একটা মজাদার সস তৈরি করে দেখিয়ে দিব। এখন এই চিকেনটাকে আমি ভেজে নিব। চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম। যদি হাতের কাছে সরষের তেল না থাকে নর্মাল রান্নার তেল ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন সরষের তেল দিয়ে এই ভাজিটা করার জন্য। আমি তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে আমি চারপাশকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে আঁচে রাখলাম। আর 5 মিনিটের মতন এভাবে চারপাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এতে কিন্তু চিকেনটার শেপ নষ্ট হবে না, সেই সাথে ভাজিটাও পারফেক্টলি হয়ে যাবে। আমি প্রথমে চুলার আঁচটাকে কমিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে ভেজে নিচ্ছি। দড়ি এক পাশে ভাজার জন্য দিয়ে দিবেন না, এতে কিন্তু চিকেনটা এক রকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। 5 মিনিট এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি এখন এক সাইড করে এটাকে এভাবে রেখে দিলাম। আর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এখন এটাকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে একেবারে কম আঁচে রাখবেন, এতে কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও পারফেক্টলি হবে। মশলা থেকে আর কোনো কাঁচা গন্ধ করবে না।
আমি উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কম রেখে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম আর এটাকে আবার উল্টিয়ে দিব। এভাবে কিন্তু প্রতিটা পাশ 5 মিনিট করে ভেজে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, বাড়িয়ে রাখলে কিন্তু মশলাটাও কষানো হবে না, তাছাড়া চিকেনটাও ভালোভাবে হবে না। চিকেনের যে একটা টেস্ট ওই জিনিসটা কিন্তু আর পাবেন না। আমি প্রতিটা পাশ এইভাবে 5 মিনিট করে ভেজে নিলাম। আর আবারও বলতেছি, চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, বাড়িয়ে রাখলে কিন্তু হবে না। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে চিকেনটা কিন্তু সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্টলি ভাজও হয়ে যাবে। আমি প্রতিটা পাশ 5 মিনিট করে ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমে রেখে চিকেনটাকে সম্পূর্ণ ভেজে নেব। চিকেন, তবে চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে। আমার এটা কিন্তু রান্না কমপ্লিট। আর এটাকে এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে সসটা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম মশলা দিয়ে তৈরি করে দেখাবো, সেটা এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নষ্ট হয়ে না যায়। ভাজি করার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে আমি সেই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমে রেখে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। প্রায় 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণের পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নিব, যাতে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা না থাকে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের সস দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতন এটাকে রান্না করে নিলাম। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে এখন এটাকে আমি পরিবেশন করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার। যখন অবশিষ্ট মশলাগুলো থেকে যাবে ওগুলো ফেলে না দিয়ে এভাবে সসটা তৈরি করে নিতে পারবেন। ইচ্ছে হলে এটা নর্মাল ফ্রিজে সপ্তাহখানেকের পর্যন্ত রেখেও খেতে পারবেন। আর চিকেনটা কতটা সফট হলো আর কতটা পারফেক্ট হলো তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, নান পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন। আর যেহেতু এখন আমরা বাহির থেকে কোনো কিছু এনে খেতে পারি না, প্লাস বাহিরেও যেতে পারি না, তাই বাসার মধ্যে এই কম মশলা দিয়ে আপনারা এভাবে গ্রিলটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। আমার কাছে বাহির থেকে যে আমরা চিকেন গ্রিলগুলো খেয়ে থাকি ওগুলো থেকেও 1000 গুণ টেস্ট ভালো লাগছে। আর তৈরি করতে কিন্তু অতটা ঝামেলা না, জাস্ট একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে এরপর পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন। এটা ঝামেলা হচ্ছে শুধু একটা বিষয়, একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আর কোনো ঝামেলা নাই। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। সেই সাথে রেসিপিটা আজকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।